আসসালামু আলাইকুম। চলে আসলাম সদরঘাট এবং আমরা যাচ্ছি পটুয়াখালী। পটুয়াখালী থেকে আমরা যাব কুয়াকাটাতে এবং এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এই লঞ্চটিতে করেই আমরা যাব। আর এই প্রোগ্রামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জার্নালিস্ট, ছাত্র, শিক্ষক ও শিল্পীবৃন্দ রয়েছেন। আর এইদিকে রান্নার কাজে বাবুর্চিরা ব্যস্ত রয়েছেন। অবশেষে আমাদের লঞ্চ যাত্রা শুরু করলো পটুয়াখালীর উদ্দেশ্যে। সকালে ঘন কুয়াশা থাকার কারণে লঞ্চ চলাচল একটু কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা পটুয়াখালীতে পৌঁছে গেলাম। আমাদের জন্য পটুয়াখালীতে 25টি বাস রিজার্ভ করে রাখা হয়েছে। আমরা সেই বাসে করে কুয়াকাটাতে চলে যাব। পথে যেতে যেতে সকালের নাস্তা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেলাম এবং আমরা যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্টের নাম হচ্ছে শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলেজ। পটুয়াখালীর মধ্যে সবথেকে ভালো ও 5 স্টার হোটেল। অবশেষে আমরা আমাদের রুমে চলে এসেছি এবং রুমের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল এবং একটি বারান্দা ছিল এবং 6 তলাতে খুবই চমৎকার লাগছিল। তাদের রিসোর্টটি খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি। অবশেষে দুপুরের খাবার খেলাম আর সাথে যে একটা দই দিয়েছিল, দইটা খুবই মজার ছিল। আর খাবার খেয়ে আমরা রিসোর্টে চলে যাব রেস্টের জন্য। সারাদিনের অক্লান্ত জার্নির পর একটু রেস্ট নিলাম। তারপর বিকালবেলা আমরা বের হলাম ঘোরার জন্য এবং আমরা যাচ্ছি শুটকি পল্লীতে। তো আমরা শুটকি পল্লীতে চলে আসলাম এবং অনেক বড় বড় মাছের শুটকি, সবগুলোর আমি নামও জানি না। আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা যাচ্ছি সকালে নাস্তা খাওয়ার জন্য। সকালে নাস্তা করে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটি করব, দেন আজকে আমরা আবার বের হব ঘোরার জন্য। এখন আমরা স্পিডবোটে উঠে চরবিজয়ের উদ্দেশ্যে রওনা হব। আর দূরেই দেখা যাচ্ছে সেই দ্বীপটি। আর তৎক্ষণাৎ চোখেই পড়লো লাল কাঁকড়া, কত সুন্দর, সুবহানাল্লাহ। আর এইদিকে আমার এক বড় ভাই, সে একটি পাখি পেয়েছে এবং পাখিটি উঠতে পারছিল না। সে হয়তোবা ব্যথা পেয়েছিল, যার কারণে সে পানির মধ্যে পড়েছিল। তো অনেক আনন্দ উল্লাস করার পরে এবার ফেরার পথে আমরা যাচ্ছি আমাদের রিসোর্টে এবং রিসোর্টে গিয়ে আমরা ভালোভাবে ফ্রেশ হয়ে নেব, কারণ সারা শরীরে ছিল বালু আর বালু। তো
বিকালবেলা খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু বের হলাম এবং বোট চালালাম কিছু সময়, খুবই ভালো লেগেছে। তো পরবর্তী দিন আমরা যাচ্ছি আবার নতুন একটি জায়গায়, সেটি হচ্ছে সুন্দরবনের একটি অংশ, আপনার ফাতরার বন বলা হয় সেখানে। তো সেখানে যাচ্ছি এবং আমাদের প্রচুর ডেলিগেট ভাইয়ারা এখানে আসছে সমুদ্রের তীরবর্তী, এবং ওই যে দূরে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এই জাহাজে করে আমরা সেখানে যাব এবং এক এক করে আমাদের ভাইয়েরা এই জাহাজের মধ্যে উঠছে। জাহাজ বলে না, আপনারা নৌকা বলতে পারেন বা ট্রলার। তো আমরা যাচ্ছি এবার, সাথে রয়েছেন আমাদের অনেক ভাইয়েরা, এবং সত্যি অনেক সুন্দর, কারণ সমুদ্র কার না ভালো লাগে। এবং আমরা দূরে দেখতে পাচ্ছি যে কুয়াকাটা বিচে অসংখ্য পর্যটকরা রয়েছেন। তো আলহামদুলিল্লাহ, দূরেই দেখা যাচ্ছে সেই বন। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি এবং খুব দ্রুতই আমরা সেখানে চলে যাব ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি! এটা খালি চোখে না দেখলে কখনোই বোঝা সম্ভব নয়। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তিনি এই বিশ্বজাহানকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর এই বনকে সৃষ্টি করেছেন ঢাল স্বরূপ, কেননা এই জঙ্গল বা এই বন যদি না থাকতো তাহলে মানুষ দুর্যোগ মোকাবেলায় অনেক আরও বেশি ক্ষতিগ্রস্ত হতো। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে এসেছি সেই ফাতরার বন বা সুন্দরবনের এক অংশ বলতে পারেন। সত্যিকার অর্থে এটি সুন্দরবনের একদম শেষ সীমানা বলতে পারেন। আর আপনার যদি ইচ্ছে থাকে যে আমি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, একা একা নীরবে হাঁটবো, কোনো কোলাহল নাই, তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবং আপনি সেই পরিবেশ এখানে পাবেন। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন যাওয়ার পালা। সর্বশেষ আমরাই বাকি আছি, আর বাকি যারা ছিল তারা সকলেই চলে গেছে। তো এখন আমরা চলে যাব। আজকে আমাদের ক্যাম্পিংয়ের শেষ দিন, তাই ফজরের নামাজ পড়ে দ্রুত তৈরি হয়ে নিলাম সূর্যোদয় দেখার জন্য, এবং আমরা ভ্যান যোগে সমুদ্রের তীর ঘেঁষে যেতে লাগলাম। এবং যেতে যেতে দেখলাম সেখানে অনেক গাছ মরা পড়ে আছে। মূলত এটি 2007 সালের সিডরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবশেষে আমরাও হাজার হাজার দর্শকের মতো উপস্থিত হয়েছি সূর্য উদয় দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই দৃশ্যটি দেখতে পাবো এবং এর জন্য গভীর আগ্রহে বসে আছি। আর সেই আগ্রহকে উপেক্ষা করেই দেখতে পেলাম সেই টকটকে লাল সূর্যটি। দেখেই মনটা খুব ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই মহাজগৎটাকে। সূর্য উদয় দেখা শেষ, এখন রিসোর্টে যাওয়ার সময় হয়েছে। তাই রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং যেতে যেতে সুন্দর মনোরম প্রকৃতি দেখতে লাগলাম। আর এইদিকে সকলেই এক এক করে চলে গিয়েছে, আমিও চলে যাব। খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি এখানে। আর সমুদ্রের সেই গর্জন যা হৃদয়কে এখনও জাগিয়ে তোলে, খুবই অসাধারণ ছিল। তো আমরা এখন পটুয়াখালী লঞ্চঘাট চলে এসেছি এবং আমরা ঢাকা যোগে যে লঞ্চটিতে এসেছিলাম সেই লঞ্চ যোগে এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো সব শেষে পটুয়াখালী থেকে বিদায় নিচ্ছি এবং পটুয়াখালীবাসীর জন্য দোয়া ও শুভকামনা রইল। আর অবশেষে এখন আমরা চলে যাচ্ছি ঢাকাতে এবং দীর্ঘ 5 দিন এখানে অতিবাহিত করার পর এখানের প্রতি একটি মায়া ভালোবাসা কাজ করছে। আপনারা যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই কুয়াকাটাতে আসেন।